সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, সব দোষ খালি মায়েদের ঘাড়ে চাপাইলে হবে না। আমরা যখন জামা বানাই খেয়াল করে দেখুন, আমাদের জামাগুলো ফুল হাতা, আর বাড়িয়ালি জামা বানায় তখন হয়ে যায় হাফাতা। কথা কর না কে? নিজেরটা ফুল হাতা, বইয়েরটা কেন হাফাতারে ভদ্রলোক? নিজে যখন জামা বানায় কলার পর্যন্ত ঢাকা, আর বাড়িয়ালি জামা বানায় তখন বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। নিজে যখন জামা বানায় প্যান্টের ভিতরে শার্ট ঢুকায়া শক্ত করে বেল দিয়া ইন করা, হাসাও পারে না, কাশাও পারে না, বসাও পারে না। যদি বলেন বড় ভাই এত কষ্ট করে তো পেটের নারী ভুঁড়ি ঢাকার দরকার নাই, কি আছে আপনার পেটের ভিতরে? খবর নিয়ে দেখেন তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার নিজের পেটের প্রসাব পায়খানা রাখছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ ওই মা আর বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে যে সন্তানগুলো, সেই ফ্যাক্টরি আর কারখানাগুলোকে আমরা রেখে দিয়েছি ফাঁকা। ওই ফ্যাক্টরি আর কারখানার মধ্যে শাহজালাল, শাহফরান, শাহ মাকদুম আশা করা যায় না। চিটার বাটপার লুচ্চা গুন্ডাই জন্ম নিবে। এরা বুড়া হলে ভাত কাপড় দিবে না, পায়ের মধ্যে দড়ি লাগায়া কুত্তার মতন শেষরায় বাড়ির থেকে বের করে ফেলে দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এটাই চলছে, যতই খারাপ লাগুক এটাই চলছে। আমার প্রিয় ভাইয়েরা, গত বছর আসরের নামাজ পড়ার পর পাঁচ বিবি, চিনেন কি জয়পুরহাটের পাঁচ বিবি? মসজিদ থেকে বের হয়ে দেখতেছি মসজিদের পাশে একটা কদুর ঝাংলা, আমার মোবাইলে ছবি তোলা আছে, আপনারা দেখতে চাইলে দেখাইতে পারবো। ফাঁস করে একটা ছবি তুলে নিলাম, দেখলাম কদুর ঝাংলা, একটা পাতিলের মধ্যে চুন দিয়া কি যেন মাথাটা থাকা, সাথে দেখতেছি একটা ঝাঁটা এবং জুতা ঝোলা। সাথে যেই ছেলেটা ছিল তার নাম ছিল, আমার সাথে যেই ছেলেটা ছিল ওর নাম ছিল হাবিব। আমি জিজ্ঞেস করলাম, ভাই হাবিব রে, আমাদের সম্মানিত মেহমান মনে হয় চলে এসেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রিয় মেহমানকে কবুল করুক, বলুন আমিন। লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হাজারো ব্যস্ততাকে পাশ কাটিয়ে আমাদের মেহমান মহোদয় আমাদের সামনে তাশরীফ নিয়ে এসেছেন। আমরা অন্তরস্থল থেকে মাহফিল ইন্তেজামিয়ার পক্ষ থেকে তিনার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তিনার হায়াতে লম্বা বরকত দিয়ে, দুনিয়া আখিরাতের সফলতা দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ মুমিন হিসাবে কবুল করে নেয়, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ দেন আমার দিকে একটু। আমি আপনাদের খেদমতে আলোচনা করছিলাম, গাছের মধ্যে কদু ধরে ঝুলতেছে, পাতিল দিয়ে রাখছে, আবার নিচে ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। আমার সাথে যেই ছেলেটা ছিল ওর নাম হচ্ছে হাবিব। আমি হাবিবকে জিজ্ঞেস করলাম, হাবিব রে, এই গাছের মধ্যে ঝাঁটার জুতা ঝুলায় রাখছে কেন? হাবিব আমাকে বুঝিয়ে বললেন, ভাই জি এটা গুয়াহাটি নয়, এটা মাহফিল, এটা কোরআনের মাহফিল। এখানে যদি বেয়াদবি করে ফেলি তাহলে জবান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে রেকর্ডিং করা ক্যাসেট বাজতেছে না, এখানে বাজানোর পরিবেশ দিতে হবে, তাইলে বাজবে। আমাদের জন্য যেটা দরকার বরাদ্দ হবে আসমান থেকে। এজন্য আমরা যত সুন্দর পরিবেশ দিব তত সুন্দর কথা আল্লাহ তাআলা বের করে দিবেন। মতওয়াজু আল্লাহর দিকে হই। মেহমান এসেছেন, আলহামদুলিল্লাহ তিনি কথা বলবেন, যদি ব্যস্ততা থাকে হযরত না, আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাইয়ের সময় আছে, তিনি আমাদের জন্য সময় দিচ্ছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতে লম্বা বরকত দান করুক, বলুন আমিন। কষ্ট হচ্ছেন প্রাণ প্রিয় ভাইয়েরা? তাহলে ওনাকে হাবিবকে জিজ্ঞেস করলাম, হাবিব রে, কদু ধরে ঝুলতেছে সে তো ভালো কথা, ঝাঁটা আর জুতা কেন? হাবিব আমাকে বললেন যে ভাইয়া, সব মানুষের নজর ভালো না, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর ঝাংলার ওই কদুর জ্বালাগুলোর মধ্যে পড়ে তাইলে নাকি কদু পচে যাবে, নষ্ট হয়ে যাবে, দাগ ধরে যাবে। এই জন্য বদ নজর থেকে বাঁচানোর জন্য কদুর ঝাংলার মধ্যে ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। আমার কথা কি বোঝা যায়? অল্প কয়েকদিন পর দিনাজপুরে যাচ্ছিলাম, হঠাৎ তাকিয়ে দেখি একটা কাঁঠাল গাছের মধ্যে সেম কায়দায় ঝাঁটার জুতা এবং গরুর মাথার হাড় ঝুলায় রাখছে। এক চাচাকে জিজ্ঞেস করলাম কারণ কি? চাচা বললেন এটা রাস্তার পাশে কাঁঠাল গাছ, বদনজর লাগার কারণে কাঁঠালগুলো পড়ে যায়, সেজন্য এই গাছের মধ্যে এই কায়দা করে বদনজর থেকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। আপনারাও দেখেছেন অনেক গাড়ির নিচে জুতা ঝোলে, এ দেখেন নাই? অনেক গাড়ির নিচে জুতা ঝোলে। যদি জিজ্ঞেস করেন জুতা ঝুলায় রাখছেন কেন, বলে গাড়ি আমার ঘন ঘন অ্যাক্সিডেন্ট করে, না জানি কেউ বান মারতে পারে, মুখদোষ লাগতে পারে। আমার গ্রামের বাড়িতে হানাফিয়ার আহলে হাদিসের গুতাগুতি মাশাআল্লাহ ভালোই চলে। আমরা যখন ছোট্ট ছিলাম এক মসজিদের নামাজ পড়তাম, 8 রাকাত তারাবির নামাজ হওয়ার পর আহলে হাদিসেরা বের হয়ে শেষ বেতের পরে চলে আসতাম, হানাফিরা 20 রাকাত করে বেতের পরে বের হয়ে আসতো। হঠাৎ করে কিছু মৌলবি তৈরি হয়ে গেল, গুতাগুতির
নিন্দন শুরু করে দিল, বলে এক মসজিদ ভাঙো, অল্প কয়েকদিন পরে বলে মাদ্রাসা ভাঙো, তার কয়েকদিন পরে বলেন ঈদের মাঠও ভাঙো। এরপরে লেটেস্ট খবর হলো আমার ভিতরে আহলে হাদিসের রক্ত, কিন্তু আমি হানাফি মাদ্রাসায় লেখাপড়া করেছি। প্রিয় ভাইয়েরা আমার, মন দিয়ে কথাগুলো বুঝতে হবে, গুতাগুতির অবস্থানটা কোন জায়গায় গিয়েছে। ওরা বলল মসজিদ ভাগ করা হয়েছে, মাদ্রাসা ভাগ করা হয়েছে, ঈদের মাঠ ভাগ করা হয়েছে। এই দুনিয়াতে কেউ কাউকে দেখতে পারে না, সুতরাং মরার পরে কবর যদি এক জায়গায় হয় তাহলে এত ভাগ করে লাভ কি হলো? কবরও ভাগ করা, এখন কবরস্থানও দুইটা। যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে গেলে আপনাদেরকে আমি দেখাইতে পারবো। আমার প্রিয় ভাইয়েরা, এদের সামনে এখন মিশন হলো বাকি, মক্কা আর মদিনাকে তারা ভাঙবে। কিয়ামতের আগে মুসলমানেরা গিয়া মক্কা মদিনা ভাঙবে। এই ভাঙাভাঙি মসজিদ থেকে তারা শুরু করেছে, কথা বলুন ঠিক কিনা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তৈরি করেছে, আর মুসলমানের গুতাগুতি পরিষদের কোনো শেষ নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমার বাড়ির সামনে নতুন যেই মসজিদ, এই মসজিদের সামনে দেখতেছি একটা গরুর গড়া। হঠাৎ তাকিয়ে দেখি এক গাভীর গলায় জুতার মালা। টেনশনে পড়ে গেলাম, এ আবার কোন জ্বালা, গরুর গলায় আবার কেন জুতার মালা? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি। এক চাচা বলছেন, বেটা দাঁড়িয়ে আছো কেন? আমি বলছি, ওই যে দেখেন গরুর গলায় জুতার মালা, তার কারণটা কি, হাকিকতটা কি, শানে নজুলটা কি? চাচাই বললেন, তুমি কি কিছু বুঝেছো? আমি বললাম, মোটেও কিছু বুঝি নাই। আমাকে বললেন, মাথাটা নিচু করে গাভীর ওলানের দিকে তাকায় দেখো। ওলানের দিকে তাকায় দেখি দুধের তিনটাই দুধের বাঁট পচে গিয়েছে। টেনশন যেন আরো বেড়ে গেল। চাচাকে জিজ্ঞেস করলাম কারণ কি? চাচা আমাকে বুঝিয়ে বললেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আবলা জানোয়ার গরুটাকে বান মেরেছে, মুগ্ধ করেছে, বদনজর লাগিয়েছে, সেই জন্য গাভীর তিনটা দুধের বাঁট পচে গিয়েছে। আমার মাথায় আরো টেনশন বেড়ে গেল। অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায়? এই ওয়াজ বুঝেন নাই, কার গলায়? আমি বললাম, চাচা বিচার তো ঠিক হয় নাই। চাচা আমাকে বললেন, বেটা বিচার করি নাই, এটা হলো বিপদ থেকে বাঁচার নতুন পদ্ধতি। আবার যদি বান টান মারতে চাই, আগে যদি জুতাতে নজর পড়ে যায়, তাইলে নাকি বান মারলেও আর বান খাটবে। বদনজর থেকে বাঁচানোর জন্য জুতা ঝুলায় রাখছে। আমি চিন্তা করি, মুসলমান, তুমি তোমার কদুর মর্যাদা বুঝলা, কাঁঠালের মর্যাদা বুঝলা, গরুর মর্যাদা বুঝলা, কিন্তু তুমি তোমার মায়ের মর্যাদা বুঝলা না, বোনের মর্যাদা বুঝলা না, বিবির মর্যাদা বুঝলা না। তোমার সব কিছুকে বদনজর থেকে বাঁচানোর চেষ্টা করলাম, কেন তুমি তোমার বউ বাচ্চাকে পাতলা কাপড় পরায়া মার্কেটে মার্কেটে ঘুরাইলা? ওরে বোকা, তুমি জানো না আল্লাহর নবীর সুন্নতের বাহিরে থেকে নিজেকে মুসলমান দাবি করা যায় না। আল্লাহর হাবিব বলেন, আদ্দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বউকে ঘোড়ার মতন করে সাজায়া মোটরসাইকেলের পিছনে বসায়া হাজার যুবকের চোখে ভেলকি লাগায়া জেনার গুনার দাওয়াত দিয়ে বেড়ায়, ওরা তো জান্নাত দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। কথা বলুন ঠিক কিনা? ওই মায়ের পেট থেকে আল্লাহর ওলি জন্ম নিবে? হ্যাঁ, ওরা কি ভাত কাপড় দেবে? ওরা বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। এক বেচারিকে তার সন্তান মেরে মাথা ফাটাই দিছে, বাপের মাথা সন্তান ফাটাই দিয়েছে। বলুন তো দেখি দোষ কার? তিনজন কইছে, বাকিরা বোঝেন নাই। এই বাপ সন্তানকে বুঝাইতে পারে নাই যে বাপ কি জিনিস। বাপকে চিনাইতে পারে নাই, ছেলেকে বুঝাইয়া দিতে পারে নাই যে বাপ কি জিনিস। যদি বাপকে চিনাইয়া দিতে পারতো, তাইলে বাপের সাথে এই আচরণ করতো। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনার সন্তানকে কোরআন চিনিয়ে দেন, কোরআন আপনাকে চিনিয়ে দিবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আমার ইবাদতের পর বাপ মার সাথে ভালো ব্যবহার করো, এমন আচরণ করো না তোমার আচরণে কষ্ট পেয়ে শব্দ জবান থেকে উচ্চারণ করবে, এরকম আচরণ করিও না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে সমাজের অধপতনের একমাত্র কারণ, দিন যতই যাচ্ছে আধুনিকতা, অত্যাধুনিকতার নাম দিয়া মুসলমান কোরআন সুন্নাহ থেকে দূরে সরে চলে যাচ্ছে। শান্তির পরিবর্তে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলেই উঠতেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সব জায়গায় আমার নবীর সুন্নত লাগবে। এক আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো ভাই শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলেন, আমার জানা মতে সব শান্তি হলো টয়লেটে। কোথায়?
আমার আলোচনা বুঝতে একটু আপনাদেরকে একটু মাথাটা ফ্রেশ লাগা লাগবে। উনি বলছেন আমার জানা মতে সব শান্তি টয়লেটে। কিরে বোকা, টয়লেটে আবার শান্তি ঢুকলো কেমনে? উনি বলেন আমি পেট রোগা, যেদিন আমার পায়খানা ক্লিয়ার হয় না সেদিন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে। এখনই যদি আপনার পায়খানা চেপে যায় আর আমি যদি বলেন ভাই এক কাপ চা খেয়ে নেন, আপনি চার বাটি সরাই দিয়ে বলবেন টয়লেট আগে দেখান। এই জন্য বাথরুম পায়খানা খাওয়ার চাইতে সারার মধ্যেই বেশি মজা। বাথরুম সময় মতন যদি করতে না পারে কত যে ঝামেলা আর কত পেরেশানি অনন্ত নাই। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা তো এরকম পরিবেশে পড়েন না, এই জন্য হয়তো বা ফিল করতে পারেন না, কিন্তু যারা পড়েছেন তারা ফিল করেছেন। এই জন্য উনি বলছেন আমার জানা মতে শান্তি হলো টয়লেটে। আর এক ভাইকে বলা হলো, বলো তো ভাই টয়লেটে, উনি বলেছেন টয়লেটে শান্তি, তোমার মতে শান্তি কোন জায়গায়? উনি বলছেন আমার জানা মতে শান্তি হলো ঘুমের ভিতরে, নিদ্রার ভিতরে। কিরে বোকা, ঘুমের মধ্যে শান্তি দেখলাম কেমনে? তিনি বলেন যেদিন আমার ঘুম ভালো হয় না সেদিন দুনিয়ার কোনো কিছু ভালো। আজকে আমার কণ্ঠ বের হয় না, কালকে মাহফিল করে জামালপুর থেকে বের হয়েছি রাত 12:30টায়, আর আমি আমার গন্তব্যে এসে পৌঁছেছি বৈকাল 4টায়। আবার ওখান থেকে বের হয়েছি, কাজে কাজে আছি, 1 মিনিটও ঘুমানোর সুযোগ পায় নাই। এজন্য সুস্থ মানুষ কণ্ঠটা বের হচ্ছে না। ঘুম অনেক বড় গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। এই বাংলার জমিনে যত অসুখ বিসুখ তৈরি হচ্ছে তার অর্ধেকটা অসুখের কারণে হলো ঘুমের মধ্যে ঘাটতি। আর এখন তো বের হয়েছে মোবাইল ফোন, ছোট্ট একটা যন্ত্র। মানুষ যত ছোট মোবাইল তাদের তত বড়। আর ভদ্রলোক ভাইয়েরা ঘষে মোবাইলে দাগ পড়ে চোখের নিচে, এমন ঘষাঘষি করে, ঘষাঘষির ঠেলায় বউ পর্যন্ত বাপের বাড়িতে চলে যায়। মানে বিছানায় বউকে রেখে দিয়া উল্টা দিকে মুখ করে ঘষাঘষি করেন। এই ঘষাঘষির ছন্দ এমন এক পর্যায়ে চলে যায় বিচ্ছেদ পর্যন্ত ঘটে যায়। আমার প্রিয় ভাইয়ের জন্য আল্লাহর হাবিবের সুন্নত তরিকা হলো এশার পর জলদি করে ঘুমিয়ে পড়ো। আল্লাহর বান্দা বলেন যেদিন আমার ঘুম ভালো হয় দুনিয়ার সব ভালো লাগে। ঘুম যেদিন ভালো হয় না পৃথিবীর কোনো কিছুই যেন আমাকে ভালো লাগে না। আর এক আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো ভাই শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলেন আমার জানা মতে সব শান্তি ভারিয়ালির ভিতরে, বেগমের ভিতরে, বইয়ের ভিতরে। যেদিন বাড়িতে ঢুকি বউটা মুস্কি হাসি দিয়া দরজা খুলে দিয়া হাত থেকে যখন ব্যাগটা টান দিয়ে নেয়, আমার মন বলে আমি বাদশার মতন আল্লাহর জান্নাতে প্রবেশ করতেছি। বউয়ের মুখে যেদিন হাসি থাকে সেদিন আমার মনে হয় যে আমি জান্নাতেই ঢুকতেছি। আর যেদিন বাড়িতে গেটে যাওয়া মাত্র খাও খাও করে ধরে সেদিন মনে হয় ওরে বাবা এটা তো বাড়ি নয়, মনে হয় জাহান্নামে ঢুকতেছি। আমার প্রিয় ভাইরা, এই জন্য ওনার হিসাব, ওনার নজরিয়া, ওনার ক্যালকুলেশন যে সব শান্তি হলো বইয়ের ভিতরে। একজন বললেন ঘুমে, আর একজন বললেন টয়লেটে। আর আমি বোকা মানুষটা গোটা দুনিয়া ঘুরে ঘুরে যতটুকু বুঝেছি ঘুমেও শান্তি নাই, টয়লেটেও শান্তি নাই, বাড়িয়ালির ভিতরেও শান্তি নাই। যদি কোথাও কোরআন সুন্নতের সাথে সম্পর্ক না থাকে আর সব জায়গাতেই শান্তি বিরাজ করবে, প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর নবীর সুন্নত এবং আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকে সব জায়গায় শান্তির ব্যবস্থা করে দিবেন কে? ভাইয়ের আমার, টয়লেটের কথা যদি বলেন, নবীজি বলেছেন টয়লেটে যখন যাবেন জুতা স্যান্ডেল পায়ে নিবেন, মাথাটা ঢেকে রাখবেন, বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন, ঢিলা কুলুপ ব্যবহার করবেন, পানি খরচ করবেন, আগে পরে দোয়া পড়বেন। যতক্ষণ বাথরুমে থাকবেন ততক্ষণ পর্যন্ত ডান পার উপরে একটু ভর দিয়া চাপ দিয়া রাখবেন। বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করছে নবীজি টয়লেটে যাওয়ার সময় জুতা পায়ে দিয়ে যেতে, স্যান্ডেল পায়ে দিয়ে যেতে বললেন কেন? আজকে গবেষণা করে পাওয়া গিয়েছে আমরা যে পায়খানা করি, পায়খানার মধ্যে কিরমির ডিম থাকে, এগুলো উড়ে উড়ে এসে পেনের উপরে বসে থাকে। খালি পায়ে যখন আপনি টয়লেটে বসবেন পার ভিতরে দিয়ে জীবাণুগুলো শরীরে প্রবেশ করবে। আজকের বিজ্ঞান বলছে খালি পায়ে যাওয়া যাবে না। আর 1500 বছর পূর্বে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞান গবেষণা করে বলছেন নবীজি ডান পার উপরে চাপ রাখতে বললেন কেন? গবেষণা করে পাওয়া গিয়েছে পায়খানার নারীর মাথাগুলো ডান দিকে থাকে, ডান পার উপরে কেউ যদি চাপ দিয়ে রাখে পেট ক্লিয়ার হয়ে পায়খানা করতে পারে। এজন্য
ডান পায়ের উপরে ভর দিয়ে নবীজি রাখতে বলেছেন। সুন্নত তরিকায় যদি বাথরুমে যান, টয়লেটে যান, পায়খানায় যান, ওই পায়খানার ভিতরে পরম প্রশান্তি দান করে দিবেন কে? আর এক আল্লাহর বান্দা বললেন, আমার জানা মতে সব শান্তি হলো ঘুমের ভিতরে। আমার প্রিয় ভাইয়েরা, আমিও যতটুকু ফিল করি, সব শান্তি হলো ঘুমের ভিতরে। মোবাইল দিনে চালাবেন আর রাতের বেলা চার্জ দিবেন, দিনের বেলা কাম করবেন, রাতের বেলা ঘুমের মধ্য দিয়ে আল্লাহ তাআলা চার্জ দিয়ে দেন কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরীরটা দিনে ব্যবহার করুন আর রাতের বেলা ঘুমের মধ্যে চার্জ করুন, ঘুমই চার্জার। সুবহানাল্লাহ বলেন না ভাই? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, এশার নামাজ আর ফজরের নামাজ কেউ যদি জামাতে পড়ে, আল্লাহ সারা রাত নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, সারাদিন মোবাইল চালানোর পর খুব খেয়াল করে দেখুন, রাতে মোবাইল যখন চার্জে লাগান, মোবাইল এক জায়গায়, চার্জার আর এক জায়গায়। কি রে ভাই, কথা কয় না কেন? এক জায়গায় না একসাথে লাগায় দেয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না। কয় জায়গায়? তার একটি জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে, এখানে ফাঁকা রাখা যাবে না। ফাঁকা রাখলেই চার্জ হবে না, শয়তান অন্যদিকে পদস্খলন করাবে। কোরআনুল কারীমের আয়াত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 3 ঘন্টার আলোচনা এখানে আছে, আমি বলতে পারবো না, সংক্ষিপ্তটুকু বলি। পুরুষ হলো মহিলার পোশাক, মহিলা পুরুষের পোশাক, একে অপরের সম্পর্ক আর চার্জার বানিয়ে দিয়েছেন। সারাদিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কাজকর্ম করে শরীর থেকে যেই পরিমাণ ঘাটতি হয়েছে, হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবেন। একে অপরের পশমে পশমে আল্লাহর কুদরতের চার্জার আল্লাহ সেটিং করে দিয়েছেন। সারা রাত ঘুমের মধ্য দিয়া যেই পরিমাণ ঘাটতি পূরণ হয়ে যাবে, আগামী দিন চলার জন্য যতটুকু চার্জ আপনার জীবনের মধ্যে আল্লাহ তাআলা দান করে দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যখন ঘুমাবেন, নবীজি বলেন, ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে ঘুমিয়ে পড়ো। ঘুমানোর সময় দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আজকের বিজ্ঞান গবেষণা করছে, নবীজি ডান কাত হয়ে ঘুমাতে বললেন কেন? গবেষণা করে আজব তথ্য বের করে নিয়ে এসেছেন। মানুষ যখন ডান কাত হয়ে ঘুমায়, বাম দিকে হাড় থাকে, হাড়টা সুন্দর করে পাঁচ করতে পারে, রক্তের সার্কুলেশন বেড়ে যায়। রক্তের সার্কুলেশন বেড়ে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, অসুখ বিসুখগুলো কমে যায়। সুন্নত তরিকায় ডান কাত হয়ে যদি ঘুমিয়ে পড়েন, ওই ঘুমের মধ্যেও পরম প্রশান্তি দান করবেন কে? আমার প্রিয় ভাইরা, আজকের বিজ্ঞানের লেটেস্ট গবেষণা, রাত 12টার মধ্যে গভীর ঘুমে যেতে হবে। স্যাম্পল ঘুমের মধ্যে নয়, গভীর ঘুমে যেতে হবে। শরীর থেকে, মেমোরি থেকে একটা হরমোন বের হবে, একটা রস বের হবে। এই রস আপনার শরীরের সমস্ত তারতম্যকে বজায় রাখবে। আপনি যদি রাত 12টার ভিতরে ঘুমাইতে না পারেন, শরীর থেকে, মেমোরি থেকে হরমোন বের হবে না। হরমোন বের যদি না হয়, আপনার শরীরের মেজারমেন্ট ঠিক থাকবে না। আপনি ঘুমাইতেছেন, বউ ফোন চালায়, কিরিং কিরিং শব্দ যদি কানের মধ্যে যায়, উনি জেগে আছেন, ওনারও বের হবে না। শব্দ কানের মধ্যে গিয়েছে, ঘুম গভীর হয় নাই, তার জন্য ইনারও হবে না। পাশে যদি সন্তান শুয়ে থাকে, সন্তানের ঘুম পরিপূর্ণ হবে না, হরমোন বের হবে না, পর্যায়ক্রমে এটা পঙ্গুত্বের দিকে চলে যাবে। আজকের সমাজ কিন্তু সে পথেই হাঁটতেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এক আল্লাহর বান্দা বলেছিলেন, আমার জানা মতে সব শান্তি হলো ঘুমের ভিতরে। আল্লাহর নবী ঘুমের সুন্নত তরিকা বলে দিয়েছেন। আর একজন বলেছিলেন, আমার জানা মতে সব শান্তি হলো বাড়িয়ালির ভিতরে, বিবির ভিতরে, বইয়ের ভিতরে। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত নেককার বিবি। সুবহানাল্লাহ বলবেন না? যার কিছুই নাই, ভালো একটা নেককার বউ আছে, তাই সে যেন দুনিয়াতে জান্নাতের সুখে আছে। সুবহানাল্লাহ বলেন না? আর যার সব আছে, নেককার একটা বউ নাই, তার চাইতে কপাল পোড়ার দুনিয়াতে কেউ। বাড়িটা যেন তার কাছে জাহান্নাম হয়ে গিয়েছে। নেককার বউ কোথায় পাবেন, কেমনে পাবেন? নবীজি বলেছেন, ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ওয়ালি নাসাবিহা ফাজফার বিজাতিদ দ্বীন। 4টি গুণ দেখে বিয়ে করো। সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো, সৌন্দর্যের প্রতিও খেয়াল রাখতে বলেছেন। এখন তো ডিজিটাল জামানা, কোনটা ফর্সা কোনটা ময়লা বোঝা যায় না। তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলেন, আল্লাহর হাবিব বলেন, আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। পেঁয়াজের আমদানি কমে গেলে দাম বেড়ে যায়, ঝালের আমদানি কমে গেলে দাম বেড়ে যায়। সুন্নতের আমদানি যখন কমে যায়, এক একটা সুন্নতের দাম 100 শহীদের সমপরিমাণ বাড়ায় দিয়ে কিনে নেয় কে? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীর মতই মত,
তাকেই বলে নবীর উম্মত। সব কাজে নবীর উম্মত হিসাবে নবীর সুন্নত গুলোকে জিন্দা করতে হবে। আজকে যখন বাসায় ফিরবো, বাড়িতে গিয়া সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে যদি বাড়িতে প্রবেশ করতে পারি, আমার বাড়িতে কিছু থাক আর না থাক, সালাম যদি থাকে রহমত আর বরকত শান্তি দান করে দিবেন কে? ফজর যখন হবে, আজান শুনে জামাতে নামাজ আদায় করবেন। নামাজ পড়ার পর জমিনের মধ্যে বিচরণ করবেন, কাজ করবেন, ঘাম ঝরবে, ডায়াবেটিস আপনার থেকে দূরে থাকবে। সকালের সোনালী সূর্যটার রোদ যখন আপনার শরীরে লাগবে, এই রোদ চার্জ নিয়ে সকালবেলা ওঠে, মানব দেহে চার্জ নিয়ে ওঠে। এই চার্জটার নাম হলো ভিটামিন ডির চার্জ। যখন বেলা উত্তপ্ত হয়ে যায়, তখন ভিটামিন ডির প্রভাবটা দূর হয়ে যায়। আগেকার মুরব্বীরা সকাল সকাল ঘুম থেকে উঠতো আর কাজকর্ম করত, সরাসরি ভিটামিন ডির চার্জটা গ্রহণ করত, 150 বছর ধরে টনটনা বেঁচে থাকতো। আর এখনকার ডিজিটাল মুসলমান ঘুমায় রাত্রে 3টায়, উঠে সকাল 11টায়। ওরা ছিল 150 বছর, আমরা ডিজিটাল হয়ে কি 300 বছর বাঁচি? কিরে ভাই, কি ওয়াজ বুঝছেন না আপনারা? মূর্খ মানুষ 150 বছর বাঁচে, আমরা 300 বছর বাঁচি না? বাঁচি না কি? ওরা নিমের পাতা খেয়ে 150 বছর বেঁচে ছিল, আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে কি 600 বছর বাঁচি? নিমের পাতা খেয়ে 150, আর আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে মাত্র 50। একটাই মাত্র কারণ, ওরা ভিটামিন ডি প্রাকৃতিক ভাবে পেয়েছেন। ঘুমানোর সময় মতন ঘুমিয়েছেন, উঠার সময় উঠিয়েছেন, হালাল খাবার খেয়েছেন, সত্য কথা বলেছেন, মিথ্যা থেকে দূরে থেকেছেন। যখনই বিয়ে করা দরকার তখনই তারা বিয়ে করতে পেরেছেন। কিন্তু এখন তো নাকি 18 বছর, 15 বছর, 25 বছর, 30 বছর আগে বিয়ে শাদীর কোনো খবরই থাকে না। তার জন্য বন্ধুরা আমার, গরুর যখন সময় হয় যৌবনের চাহিদা মিটাইতে পারে, গরুর কোনো যৌন রোগ নাই। ছাগলের যখন সময় হয় যৌবনের চাহিদা মিটাইতে পারে, ছাগলের কোনো যৌন রোগ নাই। আর মানুষের সময় হয় এক সময়, বিয়ে করে বুড়া বেলায়। এর জন্য 90% মানুষের ভিতরে এখন ভাটা পড়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, সারমর্ম মূল কথা হলো, প্রকৃতির সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। সূর্য ডুবেছে, আপনাকে ঘুম দেওয়ার জন্য সূর্য ডুবেছে। সূর্য উঠেছে, আপনাকে কাজের শক্তি দেওয়ার জন্য সূর্য উঠেছে। সূর্যের সাথে সাথে সম্পর্ক রেখে চলাফেরা করবেন, অটো হায়াত বেড়ে যাবে, অটো সুস্থতা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি একটা বই বানাইলাম এদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য। প্রিয় ভাইজান, উনি একটা বই বানালেন এদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য। সভাপতি আর একটা বই বানালেন এদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য। আর মানুষকে বানাইলেন আমার আল্লাহ মানুষের শান্তির জন্য, তিনিও আর একটা বই বানালেন। তার নাম কয় না গো, তার নাম। এখন আমি আমারটা বাস্তবায়ন করতে চাই, উনি ওনারটা চায়, তিনি তিনারটা চাই। এই নিয়েই কিন্তু গন্ডগোল চলতেছে মাঝখানে, কিন্তু আল্লাহর কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআনুল কারীম হলো মানুষের জন্য দলিল। আমরা তো, আমি আমার বইয়ের পক্ষে, উনি ওনার বইয়ের পক্ষে, তিনি তিনার বইয়ের পক্ষে। আল্লাহর কিতাবের পক্ষে কিন্তু মোটামুটি মুসলমানকে খুঁজে পাওয়া যায় না। কিয়ামতের দিন কোরআনুল কারীম পক্ষে নয় বরঞ্চ বিপক্ষে চলে যাবে। এজন্য বন্ধু, যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষেই থাকবো। কারা কারা রাজি? 2খানা হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে নারান, আল্লাহ রহমতের ফেরেশতাগুলো ভিডিও করে নেয়, কোরআনের সাথে সাক্ষী হয়ে যাক, ছবি উঠে রাখুক, আলো বাতাসগুলো সাক্ষী থেকে যাক। সেদিন থেকে আমার রব দেখছেন মদিনার রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে, ওগো আল্লাহ তোমার কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, আমাদেরকে তুমি কবুল করে নাও, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, লম্বা আলোচনা করে আজকেই যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, লাভের চাইতে লস বেশি হয়ে যাবে। আর আপনাদের চাইতে ফেরেশতারা আমাকে বেশি গুতান দিবে। নামাজের ওয়াজ করেছো, অনেক সুন্দর বক্তৃতা শোনাইছো, কিন্তু ফজরের নামাজ বক্তৃতা শুনে কাজা হয়ে গিয়েছে। বন্ধু, অল্প শুনবো, বেশি আমল করব। বেশি শুনে যদি আমলই না করি কোনোই ফায়দা নাই। অল্প শুনে যদি আমল করি, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার আমার জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা, যা কিছু শুনলাম সবগুলো আমল করতে শুরু করব। বাসায়
বাসায় গিয়ে সালাম দিব, ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, হালাল খাওয়ার চেষ্টা করব, হারাম থেকে দূরে থাকব, নবীর সুন্নতের জিন্দেগি যাপন করব, মৃত্যুর পর নবীর সঙ্গে জান্নাতে যাব। নবীকে অনুসরণ করলে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। যতগুলো কথা শুনে